আজকে আমরা ডিএক্সএন মডেলটা নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে এটা থেকে রয়্যালটি ইনকাম কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। আর আমাদের এই পুরো আলোচনাটা কিন্তু সাদমান হোসেন ইমনের একটা প্রেজেন্টেশনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা জানব ডিএক্সএন আসলে কি, তারপর দেখব এদের মূল প্রোডাক্ট যেটাকে বলা হয় ভেষজের রাজা, এরপর ইনকামের দুটো ধরন নিয়ে কথা হবে, আর সবশেষে দেখব কিভাবে রয়্যালটি ইনকামের পথে হাঁটা যায় এবং একটা লিগেসি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। যে কোনো কিছু বোঝার আগে তার ভিত্তিটা জানা দরকার। প্রথম প্রশ্নটাই হলো ডিএক্সএন কি, এর ভিত্তিটা আসলে কোথায়? ব্যাপারটা বেশ মজার। দেখুন, কোম্পানির নামের মধ্যেই কিন্তু এর মূল ব্যাপারটা লুকিয়ে আছে। ডিএক্সএন নামটা এসেছে একটা চাইনিজ শব্দ ডাকসেন থেকে, আর এর মানে হল বিশ্বাস বা ট্রাস্ট। মানে পুরো বিজনেসটাই এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার যদি একটু এর ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানিটা কিন্তু নতুন নয়। ১৯৯৩ সালে মালয়েশিয়াতে এর শুরু, আর বাংলাদেশে কাজ শুরু করে ২০০১ সাল থেকে। তার মানে দেখতে দেখতে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এরা গ্লোবালি বিজনেস করে আসছে। আর এই লম্বা সময়ে তাদের নেটওয়ার্কটা কত বড় হয়েছে তার একটা ধারণা এই সংখ্যাটা থেকে পাওয়া যায়। সারা পৃথিবীতে ২ কোটিরও বেশি মেম্বার। ভাবা যায়, এটা কিন্তু সত্যিই একটা বিশাল নেটওয়ার্ক। তো কে শুরু করলেন এই বিশাল কর্মকাণ্ড? তিনি হলেন দাকিডো ডক্টর লিম সিওজিন। তিনি কিন্তু একজন সায়েন্টিস্ট। তার গবেষণার মূল বিষয়ই ছিল মাশরুম আর মানবদেহের ওপর সেটার প্রভাব। তাহলে চলুন এবার মূল প্রোডাক্টের দিকে যাওয়া যাক, যেটাকে বলা হচ্ছে ভেষজের রাজা। দেখি এই প্রোডাক্টটা কিভাবে ডক্টর লিমের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হলো। ডক্টর লিমের এই গবেষণা কিন্তু একদিনের নয়। ডিএক্সএনের প্রোডাক্টের পেছনে আছে তার দীর্ঘ ২০ বছরের সাধনা। ভাবুন, ১৯৭৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি শুধু মাশরুম নিয়েই গবেষণা করেছেন। তার কাজটা ছিল অসাধারণ। তিনি প্রায় ৩৮,০০০ প্রজাতির মাশরুম নিয়ে কাজ শুরু করেন। সেখান থেকে প্রথমে ৩৬,০০০ বিষাক্ত প্রজাতি বাদ দিলেন। এরপর বাকিগুলোর মধ্যে ২০০টির মতো মাশরুম পেলেন যেগুলোর ঔষধি গুণ আছে। সব শেষে সেখান থেকে সবচেয়ে শক্তিশালী ৬টা প্রজাতিকে তিনি বেছে নেন এবং সেগুলোকে একত্রিত করেন। আর এই দীর্ঘ গবেষণার ফলাফলটাই হল ঋষি গ্যানোডার্মা। এটা এতটাই শক্তিশালী যে একে কিং অফ হার্বস বা ভেষজের রাজা বলা হয়। আর এই একটা উপাদান, মানে গ্যানোডার্মা, এটাই কিন্তু কোম্পানির মূল ভিত্তি। তাদের যত প্রোডাক্ট আছে তার ৯৫%ই এই গ্যানোডার্মা ভিত্তিক, বাকি ৫% অন্যান্য হার্বাল প্রোডাক্ট। ওকে, প্রোডাক্ট নিয়ে তো কথা হলো, এবার চলুন একটু ফিনান্সিয়াল দিকটা দেখি। ডিএক্সএনের মতে আমাদের প্রচলিত ইনকাম সিস্টেমে একটা বড় সমস্যা আছে। চলুন দেখি সেটা কি। এখানে মূলত ২ ধরনের আয়ের কথা বলা হচ্ছে। একটা হলো টেম্পোরারি বা অস্থায়ী আয়, মানে যতক্ষণ কাজ করছেন ততক্ষণ টাকা আসছে। যেমন ধরুন ডাক্তার, শিক্ষক বা যে কোনো চাকরিজীবী, কাজ বন্ধ তো আয়ও বন্ধ। আর আরেকটা হলো রয়্যালটি ইনকাম, যেখানে একবার ভালো করে কাজটা গুছিয়ে দিলে সেখান থেকে লাগাতার আয় আসতে থাকে। যেমন একজন লেখক বই লেখার পর যতবার বই বিক্রি হয় ততবার রয়্যালটি পান। কিন্তু সমস্যাটা হলো এই প্রেজেন্টেশন অনুযায়ী পৃথিবীর ৯৫% মানুষই ওই প্রথম ক্যাটেগরিতে, মানে টেম্পোরারি ইনকামের পেছনে ছুটছে, আর মাত্র ৫% মানুষ রয়্যালটি ইনকাম উপভোগ করছে। তাহলে প্রশ্নটা হলো, কিভাবে ওই ৯৫%-এর গণ্ডি থেকে বেরিয়ে ৫%-এর দলে যাওয়া যায়? ডিএক্সএন এখানেই একটা সমাধানের প্রস্তাব দিচ্ছে। কিন্তু কথা হলো, রয়্যালটি ইনকাম পেতে তো লেখক, গায়ক বা বিশাল সম্পত্তির মালিক হতে হয়, তাই না? একজন সাধারণ মানুষ কিভাবে এ ধরনের আয় করতে পারে? ডিএক্সএন মডেল বলছে এর জন্য একটা নির্দিষ্ট পথ আছে। যেমন প্রথমে ফ্রিতে মেম্বারশিপ নেওয়া, এরপর প্রায় ১২ মাস ধরে সিস্টেমটা ভালো করে শেখা, তারপর নিজের একটা বিজনেস পার্টনার টিম তৈরি করা, আর সবশেষে সেই টিমের কাজের ওপর ভিত্তি করে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা। এই সিস্টেমটার মূল আইডিয়াটাই হলো এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে কেউ হয়তো ঘুমাচ্ছে বা ছুটিতে কোথাও ঘুরতে গেছে, তবুও তার আয় বন্ধ হবে না, কারণ তার টিম তো কাজ চালিয়ে যাচ্ছে।
আচ্ছা, এই ব্যাপারটা শুধু ইনকামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যও আছে, আর সেটা হলো নিজের জন্য একটা লেগেসি বা উত্তরাধিকার তৈরি করা। খুব সাধারণ কিন্তু দারুণ একটা প্রশ্ন, তাই না? ধরুন একজন খুব বড় ডাক্তার, তার 2 বছরের সন্তান কি চাইলেই বাবার প্রফেশন আর ইনকামটা পেয়ে যাবে? না, পারবে না। এখানেই পার্থক্যটা। একটা প্রফেশনাল চাকরি কিন্তু উত্তরাধিকার সূত্রে দেওয়া যায় না, কিন্তু একটা রয়্যালটি ভিত্তিক ব্যবসাকে এখানে একটা অ্যাসেট বা সম্পদ হিসেবে দেখানো হচ্ছে, যা পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া সম্ভব। তো সব মিলিয়ে মূল কথাটা হলো এমন একটা অ্যাসেট বা সম্পদ তৈরি করা যা আপনার জন্য আয় করবে। এমন কোনো চাকরিতে আটকে থাকা নয় যেখানে আপনি নিজের সময় দিয়ে টাকাকে কিনছেন। পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলার কথা বলা হচ্ছে এখানে। তো এই ছিল সাদমান হোসেন ইমনের উপস্থাপনার উপর ভিত্তি করে ডিএক্সএনের বিজনেস মডেল নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি কোম্পানির কাঠামো, এর পণ্য আর আয়ের দর্শন নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। আজকের মতো এখানেই শেষ করছি।